ছেলে যখন পেটের মধ্যে থাকে তখন লাথি মারে, তো তখন মা খুব খুশি হয়, মায়ের খুব আনন্দ হয়। আর সেই ছেলে যখন বড় হয়ে মাকে লাথি মারে তখন কিন্তু মা খুব কান্না করে। যখন সন্তান মানে প্রসব করে, মানে সন্তান হয় যখন, তখন কিন্তু একটা মায়ের সব থেকে আগে তার ফিগারটা নষ্ট হয়ে যায়, সুন্দর ফিগারটা নষ্ট হয়ে যায়। তবুও কিন্তু মা নিজের ফিগারের থেকেও সেই যে সন্তানটা তার জন্ম হয়েছে সেটাই তার কাছে অনেক দামি হয়। সেই চাঁদ পাওয়া মতো, যেন সে চাঁদ পেয়েছে, হীরা পেয়েছে। তখন সে ফিগারের দিকে তার কোনো লক্ষ্য থাকে না। তারপরে মা সন্তানের জন্য অনেক কিছু ত্যাগ করে তো, যেমন দেখুন ঘুম, খাওয়া, সাজ পোশাক, ঘুরতে যাওয়া। সন্তানের জন্য কিন্তু মা সব কিছুই ত্যাগ করে, কেননা তার সন্তানটা কিন্তু তার কাছে আগে। তার কাছে সাজা গোজা, তার কাছে খাওয়া, পড়া, এগুলো কিন্তু কোনো ম্যাটার করে না। তো এইভাবেই সন্তানকে মা লালন পালন করে, স্নেহ আদর দিয়ে মানুষ করে, বড় করে। এমনকি যে মেয়েটি বিয়ের আগে পটি দেখে, হিসু দেখে খুব ঘেন্না করতো, সেই মা সন্তানকে কোলে নিয়ে যখন সে খাবার খায়, মানে কোলে নিয়ে খেতে হয়, কেননা সন্তান তো খাবার সময় বেশি উঠে যায়, ঘুম থেকে উঠে যায় বা কান্না করে, তখন মা কী করবে, মায়েরও তো খিদে পায়, তখন সন্তানকে কোলে নিয়েই মা কিন্তু খায়। তখন কোলের মধ্যেই হিসু করে দেয়, পটি করে দেয়। মা কিন্তু খুব আনন্দ করে, মানে সেই হিসু পটিকে যত্ন করে নিয়েই মা কিন্তু খাবারটা খায়। মায়ের কিন্তু এতটুকু তখন ঘেন্না করে না। কেন? সেই যে সন্তান, সে তো চাঁদ মায়ের কাছে, সে তো হিরে, তার থেকে তো দামি আর কিছু হয় না মায়ের কাছে। তো সেই সন্তান বড় হয়ে মাকে যদি বলে, তুমি আমার জন্য কি করেছো, মাকে যদি বৃদ্ধাশ্রমে দিয়ে দেয় বা মা যদি বোঝা হয়ে যায়, সব থেকে বলে, মা তুমি আমার জন্য কি করেছো। তো এটা যারা সন্তান হয়েছে তারা কিছুটা হলেও ফিল করবে, আর যারা সন্তান হয়নি তারা হয়তো ফিল করতে পারবে না জিনিসটা। তো যখন বলে, মা তুমি আমার জন্য কি করেছো, তখন মা নির্বাকভাবে তার মুখের দিকে চেয়ে হাসে, আর অন্তরে অশ্রুর ঝর্ণা বয়ে যায়।